এটা বৃহস্পতিবারের দিনের রাত্রের ডিনার তৈরি হচ্ছে। ইচ্ছে গেল একটু লুচি খাওয়ার জন্য, একটু লুচি আর পনিরের তরকারি। তাই বড়মশাইকে বললাম একটু লুচি বানাবো। এখানে আমার বড়মশাই আমাকে হেল্প করে দিচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে আমাদের ময়দা মাখা চলছে। আমার বর কিন্তু বাড়ির টুকিটাকি অনেক কাজ করতে জানে। আর দেখো এখানে একজন ফোন নিয়ে ঘাটাঘাটি করছে, ও দাদুকে ফোন করছে। আর এখানে এখানে আমাদের প্রায় মাখা হয়ে গেছে, এবার শুধু বেলাটা বাকি আছে। এই যে দেখছো এই লুচিটা আমি বানিয়েছি। মোটামুটি ঘরের টুকিটাকি সব রকম কাজ করতে পারি। তো এই যে এখানে লুচি বেলা হয়ে গেছে সব, এবার ছাকা হবে। তোমরা ভেবো না যে এত লুচি আমরা দুজনে খাবো, আসলে সবাই মিলেই খাবো। আর এখানে একজন তো বসে বসে শুধু আমার মাথাটা একদম খেয়ে নিচ্ছে, এত কথা বলে। আর এখানে দেখো আমাদের লুচি ভাজা হচ্ছে। লুচিটা তো কমপ্লিট হয়ে গেল, চলো এবার আমরা পনির বানাই। এই যে দেখেছো বড়মশাইকে পনির কাটতে আমি বসিয়ে দিয়েছি, উনি পনির কাটছেন। বড়মশাইকে অনেকক্ষণ ধরে বলছিলাম যে তোমাকে একটু ক্যামেরাতে দেখাই, এত কাজ করছো, কিন্তু ও তখন থেকে বলছিল না, একদম না, আমাকে যেন না দেখা যায়। তাই একটু ওকে চুপি চুপি আমি ভিডিও করে নিলাম। দেখেছো কত মন দিয়ে একদম কাজটা করছে। চলো এবার আমি পনিরটা বসিয়ে দিই। দেখতে পাচ্ছ এটাতেই প্রেসার কুকারটাতেই ছোলাকে আমি আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, যেটা তোমাদের দেখানো হয়নি। এবার কড়াতে আমি অল্প তেল দিয়েছি, এবার পরপর আমি সব কিছু দিয়ে রান্না করব, সেটা তোমাদের সবাইকে আমি দেখাবো। এখানে বড়মশাই পনিরগুলো কড়াতে দিয়ে দিচ্ছে, আমাকে ভীষণ হেল্প করে। পনিরগুলো একটু উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেব। এবার পনির ভাজার ওই তেল, যে তেলটা আছে ওতে একটু তেল মিশিয়ে নিয়েছি। এরপর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এটা দেখছো এটার মধ্যে কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা, টমেটো সব কিছু একসাথে বেটে নিয়েছিলাম। এবার তেলটাতে ঢেলে দিয়ে এবার এতে সব রকম মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে দেবো, আর একটু অল্প গরম মশলা। এবার এতে একটু অল্প নুন দিয়ে দেব, আর দেব একটু টমেটো সস। এখানে আমি হালকা মিষ্টি দেব, তাই অল্প একটু চিনি দিয়ে দিলাম।
আমার মশলাটা কষা হয়ে গেছে, এবার দেয়া হবে এই সেদ্ধ ছোলাগুলো, দিয়ে একটু হালকা কষে নিতে হবে। তারপর পনিরগুলো দিয়ে দিতে হবে এবং হালকা কষে ঢাকনাটা দিয়ে দিতে হবে। যে দেখেছো আমার প্রায় ফুটে এসেছে এবং লাস্টে একটু আমি ঘি দিয়ে দেবো। ঘি দিলে টেস্টটা খুব ভালো হয়। এই যে দেখেছো এখানে প্রায় পনিরটা আমার রেডি হয়ে এসেছে। তো আমার পনির রেডি। আর এই ছিল আমার রাত্রে ডিনার। বাই বাই।